আজকে আমরা একটা ধান আবিষ্কার করব, যে ধানটা অন্যান্য ধানের চাইতে ওটার ফসল অনেক বড় এবং শীষটা অনেক বড়। দেখুন এই জায়গায় একটা ধানের শীষ আমরা দেখতেছি। এখানে একটা ধানের শীষ আমি কাটলাম, মনে করো এটা একটা ধানের শীষ, এটা স্বাভাবিক ধানের গাছ। আর এইটাতে দেখ, এই জায়গায় এখানে একটা নতুন ধানের থোপ দেখা যাচ্ছে। এখানে দেখুন এই জায়গার সাথে আমরা যখন তুলনা করি, এখান থেকে শুরু করে শীষটা দেখো কতটা বড়, প্রায় এতটুক বড়, কতটা বড়। এটা ধানটা আলাদা একটা ধানের থোপই হয়েছে। এটাকে আমরা আলাদা করে সামনের বছরে রিফাইনিং করে সেটাকে বীজ আকারে আমরা প্রদর্শন করব ইনশাল্লাহ। আবারও আমি বুঝাচ্ছি বিষয়টা। দেখো এটার সাথে, এই শীষের সাথে আমি আবারও তুলনা করব। দেখুন আমি একটা শীষ আগে কাটবো, এই শীষটাকে আমি কাটলাম। দেখা, এটা হচ্ছে আমাদের নতুন আবিষ্কারের ধানের শীষ। ধানের শীষটা কত বড়। আর একটা আমরা আগের এই পাশে যে আরো থোপ রয়েছে সেই থোপগুলো কাটলাম। এখানে তুলনা করলে দেখা যাচ্ছে যে এটা অনেক বড়, এই শীষটা বড় এবং অনেকগুলো ধান রয়েছে। আর এটাতে খুব কমই ধান রয়েছে এবং এটার শীষগুলো যেমনই বড় তেমন তার গাছটাও খুব শক্তিশালী এবং মজবুত এবং মোটা। এখান থেকে আমরা কিছু ধান এখন কেটে বিচন করব, অর্থাৎ চারা করব। আর সামনে বছরে এটাকে আমরা আবার জমিতে ফসল আবাদ করে দেখাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে একটা থোপ আমি কেটে নিই। থোপটা হচ্ছে এটা, এটা না? কোন কোনটা বীজ? বীজ হচ্ছে এইগুলো, এগুলো না। দেখুন একটু দেখুন, অন্য গাছের চাইতে এটা কতটা মোটা এবং কতটা শক্তিশালী। শক্তিশালী গাছটা দেখা যাক কতগুলো ধান হয় পরবর্তী বছরে। আমরা যেটা চিন্তা ভাবনা করতেছি, এটা সম্ভবত অনেকগুলো ধান হবে। আমি এগুলোকে দেখাচ্ছি সুন্দর করে ঘুরে ঘুরে। আমি বাড়িতেও কিছু রেখে দিয়েছি, আজকে ভিডিও করার জন্য নিয়ে মূলত আবার করতেছি। আরও একটা থোপ রয়েছে, আমরা বেশি নিব না, আমরা বেশি থোপ নিব না, আমরা শুধু খালি ট্রায়ের জন্য। এই ধানটা যদি সফল হয় তাহলে এর একটা সুন্দর আমরা নাম দেব। কতগুলো ধান, ধানটাতে একটা তো পোকা খাইছে, সমস্যা নেই, পোকা খাও। ও মাত্র কয়টি গাছ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মাত্র 7টা গাছেতে কতগুলো ধান। 7টা কখনো সম্ভব বোঝা যায়? আর আমরা যদি একটু তুলনা করি অন্যান্য গাছের, 7টা যদি মনে করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা, এই মতো 7টা। আর এখানে কতগুলো, ভালো করে স্পষ্টভাবে দেখো। শীষগুলো বড় না অন্যান্য ধানের চাইতে? এটা আমরা পাবলিক করব। এটা কি কাটবো? কাটেন কাটেন। না এটা পরে কাটবো। হ্যাঁ কাটে লো, পাকে গেছে। না আরেকটু পাবো। এই গাছটাকে আমরা সুন্দর করে মজবুত করে রাখে দিই বাঁধে, যাতে পরবর্তী যাতে আমাদের সমস্যা না হয়। একটু দেখান যে গাছটা আমরা, যে ধানগুলোকে আমরা আবিষ্কার করতেছি, এর থোপগুলো দেখেন কতটা শক্তিশালী আর কতটা মোটা গাছ হতে পারে, কতটা। আমরা এটাকে বেঁধে দিতেছি যাতে এটা আমাদের চিহ্ন। আচ্ছা ওকে, আল্লাহ।